গত বছর তো অনেক ব্যস্ততার মাঝেও আমি সময় পেয়ে লিখেছিলাম, বাট লিখতে গেলে আসলে অনেক সময় দিতে হয়। আর আমার কাছে মনে হয় এবছর একদমই আমি সময় পাইনি, পাশাপাশি আমার মেয়ে যেহেতু স্কুল গোয়িং হচ্ছে, সো বাচ্চাকেও সময় দিতে হয়। তো এবছর আপাতত আমার বইমেলায় কোনো বই আসছে না, তবে যাদের বই আসছে তাদের জন্য শুভকামনা রইল। এখন আসলে রিয়েলিস্টিক গল্প মানুষ বেশি পছন্দ করে, কোনো জীবন থেকে নেওয়া এই ধরনের গল্প মানুষ পছন্দ করে। তবে আমার মেয়ে ভৌতিক গল্প অনেক পছন্দ করে, যেমন কোথাও গেলেই ও ভূতের গল্পের বই কিনতে পছন্দ করে। তো আমার কাছে মনে হলো যে নিউ জেনারেশন যারা আছে, বাচ্চারা যারা আছে, তারা মনে হয় ভূতের বই পড়তে পছন্দ করে। তো এখন ওর জন্যই অনেক ভূতের বই কেনা হয় আমার, যেখানেই যাই। সত্যিকার অর্থে এখন এত বেশি ব্যস্ত থাকি যে এখন বই পড়ার সময় হয় না, বাট অনেক সময় মোবাইলে আমার হাজবেন্ড কিছু বই নামিয়েছে, ওগুলো পড়া হয়, দেখা হয়। তো ও পড়ে আমাকে জাস্ট মানে পড়ে। ও ইংরেজি বই অনেক পড়ে, ইংরেজি রাইটারদের বই অনেক পড়ে। পছন্দের লেখক যদি একজনের নাম বলি তাহলে সেক্ষেত্রে তো ঠিক হবে না। তবে আমার যখন বইয়ের মুখোশ উন্মোচন করেছিলাম, আমি আমার প্রিয় কবি নির্মলেন্দু গুণ শ্রদ্ধেয় স্যার, ওনাকে দিয়ে করেছিলাম, কারণ উনি আমার সবচেয়ে পছন্দের ছিলেন। সামনে তো ভাবছেন দিবস আছে, কি প্ল্যান আছে? আমার প্ল্যান হচ্ছে কাকে ডেট দিব, কাকে ডেট দিব না, এটাই হচ্ছে আপাতত প্ল্যান। যে ঢাকায় ডেট দিব না ঢাকার বাইরে ডেট দিব। ভ্যালেন্টাইন্স ফাল্গুনের মানে শিডিউল নিয়ে খুব বেশি জটিলতা যাচ্ছে। সো হোপ ফর দি বেস্ট। থ্যাংক ইউ। বেশ কয়েকটা ফেব্রুয়ারি মাসে অনেকগুলো দিবস, আর ভাইয়ার দিবসগুলো কিভাবে ভাইয়ার সাথে পালন করেছে? একটাও পালন করা হয়নি। প্রতিদিনই দেখা যাচ্ছে যে ব্যস্ততার কারণে বাইরে থাকতে হচ্ছে। ওর আর আমার কাজের শিডিউল মেলানোটা খুবই ডিফিকাল্ট। আর এইসব ডে আমি মনে করবো এগুলো হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য বেশি, যারা নতুন নতুন প্রেম করা শুরু করেছে তাদের জন্য খুব স্পেশাল। আমরা তো পুরনো হয়ে গেছি। না, ভালোবাসা মরে যায় না, তবে ভালোবাসার যে দায়িত্ববোধটা বেড়ে যায়। বিয়ের পর শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়। বাজার আনো, বাচ্চাকে স্কুলে দাও, পরের দিনে অফিসে কি পরে যাব, জুতা পরিষ্কার করো, তো এগুলোই হচ্ছে আমাদের এখন নিত্যদিনের গল্প। আপু, ভালোবাসা মানে আপনার কাছে কি সংজ্ঞা? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে একে অপরকে সাপোর্ট দেওয়া। যেমন আমার হাজবেন্ডের খারাপ দিনে আমি ওকে সাপোর্ট দিব, আমার খারাপ দিনেও আমাকে সাপোর্ট দিবে। আমি মনে করি এটাই হচ্ছে ভালোবাসার মূল সংজ্ঞা হওয়া উচিত, যে একে অপরের সঙ্গী বলে না অর্ধাঙ্গিনী, ঠিক তেমন। আপনি দেখুন ব্র্যান্ড যারা ব্র্যান্ড প্রমোটিং করছে তাদের জন্য আপনাকে সাজেশন থাকবে? তাদের জন্য সাজেশন থাকবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, নিজেকে আগে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে, তাহলেই বড় ব্র্যান্ড বা যারা হচ্ছে স্বনামধন্য পেজ আছেন তারা তোমাকে দিয়ে কাজ করাবে। থ্যাংক ইউ।